আচ্ছা দেখো lecture 1 lecture 2x or 25 2 থেকে 3 দিছি একটা ব্যান্ড থিওরি আইডিওলজি এনার্জি ব্যান্ড ঠিক আছে ওকে আচ্ছা দেখেন তাহলে পাইছো লেকচার 2x এই স্ট্রাকচারগুলো কিভাবে ফর্ম করে এটার ম্যাথগুলো আমরা জানবো ঠিক আছে এটা ইম্পর্টেন্ট আর লাস্ট ক্লাসে আমি যেটা পড়াচ্ছিলাম লেকচার 2 থেকে 3 ব্যান্ড থিওরি and doping এটা দেখো পিডিএফ আছে দেখো আমরা এখানে কন্ডাক্টর ইনসুলেটর সেমিকন্ডাক্টর এগুলো সব পড়ছি সিলিকন সিটা পড়ছি আচ্ছা সলিডের ব্যান্ড থিওরিটা এরকম হয় যে সলিড ইজ ফর্মড বাই ব্রিংিং টুগেদার ফর আইসোলেটেড সিঙ্গেল অ্যাটম মানে আমাদের এখানে সলিডের ক্ষেত্রে আইসোলেটেড সিঙ্গেল অ্যাটমগুলো এমন ভাবে থাকে যে আলটিমেটলি দিন শেষে কি বলতো একটা সলিড ফর্ম তৈরি করে আচ্ছা if the atoms are far apart so there is no interaction between them তো আমাদের যদি একটা অ্যাটম থেকে একটা অ্যাটমের দূরত্ব অনেক বেশি থাকে একটা মিনিমাম দূরত্ব থাকে তখন আমরা তাকে বলি লিকুইড আর যদি একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকেলের দূরত্ব এত দূরে থাকে এত দূরে থাকে বা আরো বেশি সরমাণু অবস্থা থাকে আন্তঃআণবিক দূরত্ব যেটাকে বলা হয় সেটাকে আমরা বলতেছি গ্যাস সয়েলের ক্ষেত্রে কিন্তু এরকম থাকে না একদম ক্লোজ থাকে ঠিক আছে একদম ক্লোজ থাকে সামনে একটা গ্যাপ থাকে ওটা বলে অ্যাটমিক গ্যাপ আচ্ছা সো দ্য নাম্বারস অফ লেভেলস এট আ পার্টিকুলার এনার্জি ইজ সিম্পলি ডাবল আচ্ছা তার মানে যদি সলিডের ক্ষেত্রে অ্যাটমগুলো এমন থাকে একটু দূরে দূরে থাকে তো আমাদের যে এই যে ব্যান্ড থিওরিটা আছে ব্যান্ড থিওরির মতে আমরা যদি এরকম নাম্বার অফ শেল হিসাব করি n = 3 n = 2 n = 1 হ্যাঁ এবার আমি যদি লিখি n = 3 n = 2 n = 1 তো তাদের কথা অনুযায়ী কি বলছে যে আমাদের সিম্পলি এটা যদি অ্যাটম 1 হয় আর এটা যদি অ্যাটম 2 হয় একটা থেকে ডাবল হয়ে যাবে বুঝতে পারছো একটা থেকে ডাবল হয়ে যাবে তার মানে তাদের একটা মিনিমাম গ্যাপের পরে কি হচ্ছে আমাদের অ্যাটমিক যে স্ট্রাকচারটা সেটা ডাবল হয়ে যাচ্ছে লেভেলটা কি ডাবল হয়ে যাচ্ছে সো ব্যান্ড থিওরি জিনিসটা কি এটা একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ব্যান্ড থিওরি ওকে পরীক্ষা আসতে পারে যে হোয়াট ইজ ব্যান্ড থিওরি ব্যান্ড থিওরি হলো গিয়ে একটা মডেল যে আমাদের সলিড স্টেট যে ফিজিক্সটা আছে এটা আসলে ডিফাইন করে যে ইলেকট্রন ইন্ডিভিজুয়ালি অ্যাটমে কিভাবে সে আর কি এনার্জি লেভেল মেইনটেইন করে এবং হলো গিয়ে সেটা এনার্জি ব্যান্ড থেকে যখন আসলে ফর্মে মানে সলিডে ফর্ম হয় ঠিক আছে আমি বলতেছি ব্যান্ড থিওরি অফ সলিড নরমালি ব্যান্ড থিওরি ডিসক্রাইব করে যে একটা কোয়ান্টাম স্টেট আমরা পড়ছি না মনে আছে ইন্টারে SPDF n = 0 0 হলো S n = 1 হ্যাঁ 1 হলো p ঠিক আছে আমরা কোয়ান্টাম নাম্বার পড়ছি না তো এই কোয়ান্টাম স্টেট যেটা কিনা একটা ইলেকট্রন একটা মানে সলিড মেটালের মধ্যে থাকে এখন ইলেকট্রন কিভাবে থাকবে ওটা আসলে ডিপেন্ড করে তার এনার্জি লেভেল অনুযায়ী তো এটা এখানে বলছে যে প্রত্যেকটা মলিকিউলের একটা নিজস্ব এনার্জি লেভেল আছে সো এই এনার্জি লেভেলটা আসলে বিহেভ করে ব্যান্ড থিওরি অনুযায়ী আর এটা এক্সপ্লেনেশন দেওয়া হয় 1982 তে একজন বিজ্ঞানী ফেলিক্স ব্লচ সে প্রথম হলো এই কোয়ান্টাম মেথডটা আসলে সলিডের মধ্যে অ্যাপ্লাই করে
ওকে, এখন প্রশ্ন আসতে আবার এরকম যে আসলে এই ব্যান্ড থিওরি আমাদের কাজটা কি? হ্যাঁ, ব্যান্ড থিওরি আসলে এনার্জি ব্যান্ডকে আমরা ভাগ করতে পারি। একটা আছে আমরা সবাই জানি ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স শেল নিয়ে আমরা কাজ করছি, যোজ্যতা ইলেকট্রনের জন্য যে আমরা লাস্ট শেল কাউন্ট করতে পারবো ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স ব্যান্ড। আরেকটা হলো কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড মানে হলো কি আসলে আসতেছে, একটা হলো ফরবিডেন ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ড। হ্যাঁ, আচ্ছা, ওইটা হলো কি পর্যায়ক্রমে, এই যে ধরো আমার ইলেকট্রন বিন্যাস করি না 1s 2s 2p 3s মনে হয় তাই না, 3s 3p। এখন আমি ইলেকট্রন বিন্যাস করে পাই, দাঁড়াও 1 2 3 4 5 6 7 8 11 লাইক সোডিয়াম, সোডিয়াম আছে, ইলেকট্রন বিন্যাস করে আমি কি করলাম 1s2 2s2 2p 6 তাই না, 6 7 8 9 10 3s1, এটা পেলাম না? এটা তো বুঝতে পারছো? এটা যদি পাই আমার 3s যখন লিখছি তার মানে আমি বলি থার্ড শেলটা এঁকে ফেলছি, অরবিটের ভাই ব্রাদার ছোট ভাই হলো অরবিটাল তাই না, সমশক্তি স্তর বা উপশক্তি স্তর। তার মানে কি 3p কত পাবো বলো তো, 0 না? বুঝতে পারছো? spdf এখানে হলো কি 3d আছে, 3d পর্যন্ত গেলাম না। আচ্ছা, এখন দেখো খেয়াল করো 1s এ কয়টা ইলেকট্রন? দুইটা। ইলেকট্রন কিভাবে থাকে? জোড় অবস্থায় থাকে, একটা একটা বিপরীত স্পিনে, জোড় অবস্থা থাকে একটা একটা বিপরীত স্পিনে। 2s এ কয়টা ইলেকট্রন পাবো বলতো? দুইটা। কি আর থাকবে? এবার থাকবে না? শক্তি লেভেল অনুযায়ী সেট হচ্ছে না? আমরা শিখছি হলো কি এটা এনার্জি লেভেল হলো কি আমরা এভাবে শিখতেছি, এই যে দাগটা দিছিলাম এখানে, এটা এনার্জি লেভেল বলছে না। ওকে, বিভিন্ন লেভেল, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। আচ্ছা, আসো তো তারপরে কি বলতো 2p, 2p তে কয়টা আছে? 6টা। আমি কি র‍্যান্ডম 6টা দাগ দিব? কিভাবে দিব? ইলেকট্রন কিভাবে থাকে? জোড়াকার থাকে, তাহলে কয়টা জোড়া আমি এখানে আঁকবো? তিনটা জোড়া আঁকবো। ওকে, 1 2 3। বুঝতে পারছো? ধরো 6টা কভার হয়েছে না? 3s কত 1, একমাত্র ইলেকট্রন যে এগুলোকে সিঙ্গেল থাকবে। তার মানে কি 3p টা আমার কত হবে? 0 থাক, 0 দেওয়ার দরকার নেই, মানে কোনো ইলেকট্রন নাই। বুঝতে পারছো? এই যে সোডিয়াম অ্যাটমের আমার যে এই ব্যান্ড ইনসাইড ইলেকট্রনগুলো বসলো, এটাকে বলা হয় ব্যান্ড থিওরি। বুঝতে পারছো? আচ্ছা, সো এই যে এখন হলো গিয়ে তিন প্রকার আছে, একটা হলো ভ্যালেন্স, একটা কন্ডাকশন, একটা কি ফরবিডেন নিষিদ্ধ। আচ্ছা, ভ্যালেন্স ব্যান্ডটা কি? ভ্যালেন্স ব্যান্ড হলো গিয়ে যে ইলেকট্রন লেভেলে মানে যে ইলেকট্রনে আমরা ইলেকট্রন হারাই, মানে যে শেল থেকে বা যেই এনার্জি লেভেল থেকে ইলেকট্রন হারাই। এখন যখন খেয়াল করে দেখো তো সোডিয়াম যদি +1 হয়, সোডিয়াম প্লাস আমরা রাখি না, সোডিয়াম প্লাস, তাহলে সেই ক্ষেত্রে তার এনার্জি লেভেলটা কি হবে বলো তো? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে প্লাস হয়েছে না, তাহলে কি এই ইলেকট্রনটা সে ছেড়ে দিবে না? মাঝখান থেকে ছাড়তে পারবে? পারবে না, লাস্ট শেল থেকে। তার মানে কি 3s কি আমার ব্যালেন্স শেল না? বুঝতে পারছো? তাহলে এই ব্যান্ডটাকে তুমি কি বলবা? ব্যালেন্স ব্যান্ড বলবা না? বোঝা যাচ্ছে কি জিনিসগুলো? আচ্ছা, আমি যখন কন্ডাকশন ব্যান্ড বলি বলো তো, কন্ডাকশন ব্যান্ড মানে ফর ফ্রি ইলেকট্রন external energy must be applied that the valence electron get pushed to the conduction band and become free। তার মানে হলো গিয়ে আমার এখান থেকে যে ব্যান্ডে যাবে, যে ব্যান্ড ফর্ম করবে এবং এই যে ফাঁকা হয়ে যাচ্ছে, সো আমরা এই এনার্জি ব্যান্ডের কনসেপ্ট ফ্রি ইলেকট্রন এনার্জি লেভেল। তার মানে যেখানে হলো গিয়ে ফ্রি ইলেকট্রন নিয়ে কাজ হচ্ছে সেটাকে আমরা বলতেছি কন্ডাকশন ব্যান্ড। আর ফরবিডেন ব্যান্ড কোনটা বলতো? Energy gap between the valence band and the conduction is known as forbidden band, is known as also forbidden gap। আচ্ছা, তার মানে এখানে 3p আছে, 3s আছে, এই দুইটার মধ্যে যে গ্যাপটা পাবো, বিশাল বড় যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলতেছি কি বলো? ফরবিডেন ব্যান্ড বা ফরবিডেন গ্যাপ। ঠিক আছে, এই তিনটা নিয়ে আমাদের আসলে আলোচনা, এটা নিয়ে আসলে ডিটেইলস কিছু নাই। ওকে, তো দুই ডায়াগ্রামের ক্ষেত্রে এভাবে বানানো যায়। যাই হোক, আমরা এখন পিডিএফ এ ফিরে যাই। ননসেন্স ফর্ম। আচ্ছা, সো এখানে দেওয়া আছে পরের পেজে, 52 পেজে দেখো, if the two atoms are close together they interact between the atoms। তার মানে খুবই যদি কাছাকাছি হয়, খেয়াল করে দেখো লাস্টে গিয়ে তুমি এই যে n3 টা আছে না, এই যে n3 এখানে, এই n3 কি পাবো জানো? n3 n =
3 এই দুটো ব্যান্ড একসাথে পাবো, দুটো একসাথে ওভারল্যাপ হয়ে কাছাকাছি হয়ে যাবে। কখন হবে? যখন খুবই কাছাকাছি থাকে দুটো ব্যান্ড। খুবই কাছাকাছি মানে কি? দুটো অ্যাটম খুবই কাছাকাছি থাকে, বুঝা গেছে? অ্যাটম কাছাকাছি থাকা মানে কি? তাদের শেল নিয়ে অ্যাটম থাকে না, এভাবে করে থাকে না, প্লাস এভাবে করে থাকে না, দুটো অ্যাটম কাছাকাছি, বুঝতে পারছো? তখন আর কি ব্যান্ড এনার্জি গুলো এইভাবে একটা একটা ওভারল্যাপ হয়ে যাবে। আচ্ছা, সো বেসিক্যালি এই n1 n2 আর n3 1 2 3 এটা হবে অ্যাটম 1 প্লাস অ্যাটম 2, কিন্তু এটা অ্যাটম যোগফল। A solid will have millions of atoms close together in a lattice, so there will be energy levels will create bands each separated by a gap. Achha. So basically, the band. So basically, the band energy will be formed if. Okay. So basically, আমাদের যদি এরকম হয় যে if the n is equal to 1 2 3, তারপর দেখো পেজ নাম্বার 13। আচ্ছা, so if they are close together, so the energy level will create bands each separated by a gap. এবার যদি তারা খুবই ক্লোজ হয়, if they are too much closer, then they will form a band like this. Okay, previously you have noticed that there will be single atoms over there, single line. If they are if they are close enough, then they will be parallel length. If they are so much close that interact with each other, then it will form like a brick or a block. Okay, and this is the actual form of a solid band. Okay, this is the actual form of solid band. So same goes for the conductor and insulator. So the conductor means they will conduct each other, and the harmonic bond form actually over there, and they are so much closer. So obviously there will be a half filled portion and a full filled portion. So at insulator there is a full fill of electron, but as there is a gap, so it is too much heavier, and it is too much impossible to move the electron from this place to that place. It is too much impossible to connect the wood with the marker, because the electron can never move from this place to that place. Okay, so this vacant place is insulation layer, forbidden land, so electron cannot move over there. Okay, but if there is a half fill, it means there will be some positive and negative charge over there. So this is full of electron, so obviously there will be connection, or there is a what? Energy that will pass from this band to over that band. Okay, so the energy band level is what? So much closer. Okay, the semiconductor is something that will follow the nature of insulator as well as the conductor. Okay, so they are in the middle place, not too much energy gap and not too much close, but a minimum gap, to close enough and pass enough from one band to another band. That's why valence band will fill with what? Electron. Okay, so it has been explained in page number 15. Okay, so there will be a slight change over there. So I have already given page number 16 a chart that you can understand the electron volt, basically how much they formed and how much they carried over throughout the one atom to another atom. Okay, that's it for today.